এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মোহাম্মদ রাসূল। বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মোহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মোহাম্মদ রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খেয়াল করেন হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সুসংবাদ শোনো। সুসংবাদটা কি? তোমার জন্য, তোমাদের জন্য যে দিনকে, যে ধর্মকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি, এ বান্দা বান্দি, একই দিন দিয়ে একই ধর্ম দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নির্ধারণ করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, তোমাকে যে আদেশ দিয়েছি ইতিপূর্বে সেই আদেশটা ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালামকেও একই আদেশ দিয়েছিলাম। আদেশটা কি? আন আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন গড়ে যেতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আদেশটা কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলো। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাতাফাররাকু ফি, আমার ডানে বামে অনেক আলেম আছেন। ওয়ালা তাতাফাররাকু ফি, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যায় না। জোরে বলুন তো দেখি কথাটা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ শোনো। সুসংবাদটা হলো, তোমাদের জন্য যে দিনকে, যে ধর্মকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলাম, সেই দিনকে, সেই ধর্মকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রতিটা নবী রাসূল পয়গম্বরকে একই আদেশ দিয়েছিলাম। আদেশটা কি? আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিচ্ছিন্ন হয়ে যাবে না, মারামারি ফাটাফাটি করা যাবে না, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের আন্দোলন করা, এই কোরআনুল কারীমের রাজ কায়েম করা, আমার ভাইরা, এটা নফল নয়, এটা হলো ফরজ। জোরে বলুন কি? ফরজ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে শোনেন, এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে 82 বার, রোজার কথা আছে 14 বার, হজ করতে হবে জীবনে, যাদের টাকা পয়সা হবে হজ করতে হবে, হজের নির্দেশনা আছে একবার। আমার ভাইরা, 82 বারের নামাজ আমরা পড়ি, 14 বারের রোজা আমরা রাখি, এরপরে একবারের হজ আমরা করি। যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত আমরা দেই। আমার ভাইরা, কিন্তু কুরআনুল কারীমের পড়তে পড়তে, পাতায় পাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের পাতায় পাতায় পড়তে পড়তে, একবার দুইবার নয়, 917 বার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের পড়তে পড়তে, পাতায় পাতায় ওয়ালা তাতাফাররাকু ফি আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 917 বার বলেছেন। চিৎকার মরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা শোনেন, আমরা যারা নামাজ নেই, মনে মনে ভাবি আমরা তো নামাজি, আমরা তো খুব ভালো আছি। আমরা যারা রোজা রাখি, আমরা তো মনে মনে ভাবি আমরা খুব ভালো আছি। আমরা যারা যাকাত দেই, আমরা তো মনে মনে ভাবি আমরা খুব ভালো আছি। আমার ভাইরা, না না না,
নামাজ পড়তে হবে। এই নামাজের শিক্ষা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যদি তুমি না করো আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন ও হলো মুনাফিক। জোরে বলেন কি? মুনাফিক। আর মুনাফিকের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করেন না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আনাকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠিত করো আমার বন্ধুগণ। কুরআনুল কারীমের এই দ্বীন শব্দটা কুরআনুল কারীমের বিভিন্ন সূরাতে বিভিন্ন রকম ব্যাখ্যা এসেছে। দ্বীন শব্দের একটা অর্থ হলো কিয়ামত। জোরে বলুন দ্বীন শব্দের অর্থ কি? কিয়ামত। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, খেয়াল করেন, আমরা উঠতে বসতে যেই নামাজ আমরা পড়ি না কেন, ফরজ নামাজ, সুন্নত নামাজ, এরপরে বেতের নামাজ, যেই নামাজ পড়ি না কেন, বলেন তো দেখি একটি সূরা ছাড়া নামাজ হয় না। ওই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। জানেন না? কে হাত তোলেন? সবাই জানেন আলহামদুলিল্লাহ, খুব অ্যাক্টিভ শ্রোতা, ঠিক কিনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহর নবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরেই দ্বীন শব্দের অর্থ করেছেন কিয়ামত। জোরে বলেন দ্বীন শব্দের অর্থ কি? কিয়ামত। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এভাবে তুলে ধরলেন, যারা পারেন সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ এই মালিক ইয়াউমিদ্দিনের অর্থ হলো কিয়ামত দিবসের মালিককে। আমার ভাইরা, দ্বীন শব্দের আরেকটা অর্থ হলো আদর্শ। জোরে বলুন কি? আদর্শ। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনুন নামে একটি সূরা আছে। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন শব্দের অর্থ যে আদর্শ, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এইভাবে তুলে ধরলেন আমার বন্ধুগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال فرعون ذروني يقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। জোরে বলুন আল্লাহু আকবার। খেয়াল করুন, ফিরাউন বললে আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। এমপি মন্ত্রীরা ডাক দিয়ে বললেন, মূসাকে কেন হত্যা করবেন? আপনার মূসা কি অপরাধ করেছেন? কি করেছেন আপনার? ফিরাউন ডাক দিয়ে বলল, মূসাকে আমি এই জন্য হত্যা করব, আমার আশঙ্কা হচ্ছে আমার এই মিশরের জমিনে আমার আদর্শ বাদ দিয়ে মূসার আদর্শ এবং তার রবের আদর্শ আমি বেঁচে থাকতে, আমি ফিরাউন বেঁচে থাকতে আমার এই মিশরের জমিনে মূসা কায়েম করবে, আমার জীবন থাকতে তা আমি হতে দেব না। এই জন্য প্রয়োজনে আমি মূসাকে হত্যা করে হলেও আমি মূসার দিন এবং আল্লাহর দিন, আল্লাহর আদর্শকে আমি এই জমিনে বাস্তবায়ন করতে দেব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা দিনের ব্যাখ্যা করছে, খেয়াল করেন। দিন শব্দের আর একটা হলো, দিন শব্দের আর একটা ব্যাখ্যা হলো জীবন ব্যবস্থা। দিন শব্দের আর একটা ব্যাখ্যা হলো আইন কানুন, জীবন ব্যবস্থা। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে ইসলাম নামক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলাম, অবতীর্ণ করে দিলাম। সুতরাং সমস্ত ধর্মবাদ, সুতরাং আমার পক্ষ থেকে ইসলাম ধর্মটা হলো তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। ধরে বলুন সুবহানাল্লাহ। শুধু নিয়ামত না, এটা হলো জীবন ব্যবস্থা, এটা হলো আইন কানুন। আমার ভাইরা, ইসলাম বাদ দিয়ে
ইসলাম বাদ দিয়ে কোনো ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং যদি আমরা ইসলামটা চাই, এই ইসলাম যদি আমরা চাই, শুধুমাত্র পরিবারে থাকবে না, শুধুমাত্র সমাজে থাকবে না আমার ভাইরা। আল্লাহর কুরআনুল কারীমের আইন এবং এই ইসলামটা সমাজ থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গায় জায়গায় বলুন তো দেখি ইসলামী আইন, ইসলামী ব্যবস্থা থাকার দরকার আছে না নাই আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক সূরার ভিতরে দিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আদম থেকে শুরু করে বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বররা এসে দাওয়াত দিয়েছেন দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমি রাসূল এবং নবীদেরকে পাঠিয়েছি আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বররা এসে দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, কখনো বান্দা বান্দি তাগুদের অনুসরণ করো না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে দাওয়াত দিতে হবে কার? ঘোষণা কার? আল্লাহ। আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত শক্তির কাছে যাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে জামাই তাগুত কি? প্রশ্ন আছে না নাই মনে? না রাগ করতেছেন, মানে বিরক্ত হচ্ছেন আপনাদের? আমার ভাইয়েরা, তাগুত কি? এক কথায় তাগুতের ব্যাখ্যা করেছেন সমস্ত মুফাসসির যারা আছেন, তাগুতের ব্যাখ্যা করেছেন তাগুত হলো ওই সমস্ত ব্যক্তি, তাগুত হলো তারাই যারা নিজেরা আল্লাহর আইন নিজেরা মানে না, সমাজের লোক, দেশের লোক আল্লাহর আইন মানবে এটা যারা চায় না, ওরাই হলো সব থেকে বড় তাগুত। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এখন বলুন তো দেখি এই তাগুদের শক্তি আমার বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই তাগুদের শক্তি সারা বাংলাদেশের অলিতে গলিতে ঘোরাঘুরি করতেছেন। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? তাই আসুন, তাগুদের শক্তির কাছে যাওয়া যাবে না। তাগুদের শক্তিকে বর্জন করে দিয়ে একমাত্র আল্লাহর কুরআনুল কারীমকে বুকে আঁকড়ে ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? মরলে যেই কুরআনুল কারীম আমাদের সঙ্গে যাবে, বাঁচলে যেই কুরআনুল কারীম আমরা আঁকড়ে ধরব। আমার বন্ধুগণ, এই তাগুদের শক্তি পরিহার ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মুসলমান তাগুদের শক্তির পিছনে দৌড়াদৌড়ি করবে, আল্লাহর পক্ষ থেকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন না। কথা বলুন ঠিক কিনা? তাই আসুন আমার ভাইরা, তাগুদের শক্তিকে বর্জন করি। তাগুদের শক্তিকে বর্জন করে একমাত্র ইসলামকে বাস্তবায়ন করার জন্য, আনাকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠান আন্দোলন করার জন্য যদি আমাদের রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব, আমাদের জীবন দেওয়ার দরকার হয় জীবন দেব। বাংলার এই জমিনে আনাকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠান আন্দোলন গড়েই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি রক্ত দেওয়া লাগে রক্ত দেওয়া লাগবে, জীবন যদি দেওয়া লাগে জীবন দিতে হবে। কে কে রাজি আছো আল্লাহর কোরআনের জন্য, আনাকিমুদ্দিন এই দিনকে প্রতিষ্ঠিত আন্দোলন করার জন্য? কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে একটা বার দেখাও। নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। হাদিস যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, ইসলাম যেখানে আমরা আছি সেখানে। আমার ভাইরা শুনে রাখেন, নামাজ পড়ার কারণে হিজরত করা লাগে না। কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়ার কারণে হিজরত করা লাগে না, রোজা রাখার কারণে হিজরত করা লাগে না, যাকাত দেওয়ার কারণে হিজরত করা লাগে না, হজ করার কারণে হিজরত করা লাগে না। যে বা যারা চেয়েছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এই সমস্ত আন্দোলনের কথা যারা বলেছিল আর যারা কাজ করেছিল, এই সমস্ত মানুষ আমার বন্ধুগণ তারা বাড়িতে থাকতে পারে নাই, তারা ঘরেতে থাকতে পারে নাই, ভালোভাবে ঘুমাইতেও পারে নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে
তাগুত শক্তি বুঝাইছিলাম। তাগুত কি? এক কথাই আল্লাহর আইন যারা মানে না, সমাজে যারা বাস্তবায়ন করে না, করতে দেয় না, তারাই হলো পৃথিবীর জমিনে সব থেকে বড় তাগুত। ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা, তাফসীর কারক যারা এখানে লিখেছেন তাফসীর, আমি তাফসীর আকারেই কথা বলছি ইনশাআল্লাহ। তাফসীর কারক, সমস্ত তাফসীর কারক লিখেছেন তাগুত ছিল, সব থেকে বড় তাগুত ছিল ফিরাউন। চলে বলেন নাম কি? এই ফিরাউন আপনাদের এই বাগবাড়িয়াতে আছে নাকি? কথা বলে বাংলাদেশে আছে, কিন্তু ডাইরেক্ট ফিরাউন নেই, কিন্তু তার চেলা চামুন্ডাকে কিন্তু আছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, এই জন্য তাগুত হলো সব থেকে বড় তাগুত হলো ফিরাউন। এই ফিরাউন চেয়েছিল তার বন্ধু হামান টাকলা, জোরে বলেন কি টাকলা? কথা বলেন না, কি টাকলা? হামান টাকলা। এই বাংলাদেশে একটা টাকলার আবির্ভাব হয়েছিল, হয় নাই? আমার ভাইরা, এই টাকলা চেয়েছিল বাংলার জমিন থেকে ইসলাম থাকবে না। এই টাকলা চেয়েছিল কোরআনের আইন থাকবে না, ইসলাম বলতে কোনো জিনিস থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, টাকলা তুমি যা চেয়েছো তুমিও থাকবে না। ইসলাম এবং মুসলমান মানবতা চিরতরে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে থাকবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন অবস্থা করেছিল টাকলার, শেষ পর্যন্ত কোনো দেশ তাকে আর গ্রহণ করেন নাই। বালিশ নাই, তার সঙ্গে যে ব্যাগ ছিল, ব্যাগ মাথার নিচে দিয়ে আমার বন্ধুগণ কুকুরের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলন্ত প্রমাণ আমাদের এই বাংলাদেশে দেখিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, আলেম ওলামাদের বিপক্ষে যাওয়া যাবে না। 16টা বছর আমরা অনেকভাবে বুঝিয়েছি, খবরদার খবরদার আলেম ওলামাদের উপর টর্চারিং করো না। এই বাংলার জমিনটা হলো আলেম ওলামাদের জমিন, এই বাংলার জমিনটা হলো পীর মাশায়েখদের জমিন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আলেমদের উপর জুলুম নির্যাতন বন্ধ করো, পীর মাশায়েখদের উপর জুলুম নির্যাতন বন্ধ করো, সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করো। আমাদের কথা যদি শুনতো এই ফ্যাসিস্টটা আমার বন্ধুগণ বাংলাদেশ ছেড়ে দিল্লি পালাই যেতে পারতো না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য ফিরাউন ছিল সব থেকে বড় তাগুত। হামান টাকলাকে একদিন ডাক দিয়ে বলতেছেন যে, বন্ধু আমার তো খুব মনের ভিতর খায়েশ জাগে। বলে কি খায়েশ? বলে আমার খুব ইচ্ছা হয় আমি এই মিশরের খোদা হব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হব? কথা বলেন না কেন? কি হব? খোদা। তো হামান টাকলা বুদ্ধি দিল যে, বন্ধু এখন আর হওয়া যাবে না। যদি 40 বছর আমরা ক্ষমতা থাকতে পারি, আর 40 বছরে প্রতিটা 10 বছর পর পর এক একটা কাজ করব, 4টা ক্ষমতা থাকবো 40 বছর। জোরে বলেন কয় বছর? 40 বছর ক্ষমতা থাকবো, কাজ করব কয়টা? 4টা। এই 4টা কাজ যখন হয়ে যাবে বন্ধু, অটোমেটিক ভাবে এখন তুমি রব বলে দাবি করলে মিশরের ওই দেশের মানুষ, মিশরের মানুষ তখন মেনে নেবে। আমার ভাইরা, হামান টাকলার এই বুদ্ধি দেওয়ার পরে ফিরাউন ডাক দিয়ে বলে, তাহলে কি করতে হবে? বলে 1 নম্বর কাজ হলো 40 বছর ক্ষমতা, 10 বছর পরে 1 নম্বর কাজ হলো এই মিশরের ভিতরে যত হক্কানি আলেম আছে, হক্কানি আলেমকে হত্যা করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আমি কি কথা বানাই বলতেছি ভাই? মিল পাচ্ছেন তো নাকি? আমার ভাইরা, হামান টাকলার বুদ্ধিতে ওই সময়টাই বনি ইসরায়েলদের উপরে জুলুম নির্যাতন শুরু করল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। ওই দেশের ভিতরে যত বড় বড় হক্কানি আলেম ছিল, সমস্ত হক্কানি আলেমকে আমার ভাইরা ফাঁসি দিয়ে দিয়ে জুলুম নির্যাতন করে করে আমার বন্ধুগণ চিরতরে তাদেরকে ধ্বংস করা হলো, মেরে ফেলল। 2 নম্বর হলো এই মিশরের জমিনে ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে না। আমার ভাইরা একই কায়দায় কিন্তু আমার বন্ধুগণ গত 16টা বছর আমার ভাইরা ইসলামী শিক্ষা ছিল শুধুমাত্র নামে, কামে ইসলামী শিক্ষা ছিল না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বর হলো, ও বন্ধু ফিরাউন শুনে রাখো, 3 নম্বর হলো এই মিশরের জমিনে পর্দার বিধান থাকবে না, পর্দার বিধানকে উঠিয়ে দেওয়া হবে। সুতরাং পর্দার বিধান যখন থাকবে না, পর্দা যখন থাকবে না, মানুষে জিনায় ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ও বন্ধু ফিরাউন শুনে রাখো, এই পর্দার বিধান তুলে দেওয়ার পরে এই সমস্ত মহিলাদের পেট থেকে যেই সমস্ত সন্তান হবে আমার ভাইরা বলুন তো দেখি, ওই সন্তান বৈধ সন্তান নাকি অবৈধ? কথা বলেন না কেন? বৈধ নাকি অবৈধ? অবৈধ সন্তান। ও বন্ধু পর্দার বিধানকে উঠিয়ে দাও।
4 নম্বর হলো এই যে অবৈধ সন্তান জন্ম নেবে, এই অবৈধ সন্তানদেরকে আমরা বিভিন্ন বড় বড় চাকরির ভিতরে আমরা তাদেরকে আমার ভাইরা লিপিবদ্ধ করে দেব, তাদেরকে আমরা ঢুকিয়ে দেব। আমার ভাইরা এই 4টা মিশন নিয়ে 40 বছর। 1 নম্বর হলো হক্কানি আলেমদেরকে হত্যা করব, 2 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা বাতিল করব, 3 নম্বর হলো পর্দার বিধানকে রহিত করে দেব। এরপরে হারামজাদা যারা থাকবে, যার সন্তান যারা থাকবে, তাদেরকে আমরা বড় বড় চাকরি দেব। আমার ভাইরা বলুন তো দেখি, এই অবস্থা আমাদের গোটা বাংলাদেশের ভিতরে এক সময় ছিল কি ছিল না? কথা বলেন না, কেন ছিল কি ছিল না? আরে শুনে রাখেন, ফিরাউনের কথা বললে যদি আপনার গা জ্বালাপালা করে, হামানের কথা বললে যদি আপনার গা জ্বালাপালা করে, আর যদি বলেন যে জামাই রাজনীতি ওয়াজ করা যাবে না, বুঝতে হবে আপনার শরীরে হামান ফিরাউন তাদের রক্ত প্রবাহমান। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা 4টা কাজ করা হলো। এই 40 বছর পরে এবার ফিরাউন ডাক দিয়ে বলল, আনা রব্বুকুমুল আলা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা ফিরাউনের অবস্থা কেমন হয়েছিল বলেন তো দেখি? এমন অবস্থা হয়েছে আমার বন্ধুগণ, গভীর রজনীতে এই ফিরাউন পাহাড়ের গুহায় গিয়ে গভীর রজনীতে আল্লাহর দরবারে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি যে কোন জাতি খোদা এটা তুমি জানো, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ আমি যে কোন জাতি খোদা আমি তুমি জানো। ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার মান সম্মান দ্বারা আমার জনগণের সামনে মেরো না। আমার ভাইরা এই ভোরে ভোরে গভীর রজনীতে পাহাড়ের গুহায় গিয়ে পাউটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচু করে দিয়ে কান্না করতেন, দোয়া করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই জন্য বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। সমস্ত পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বরদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, আনি আবুদুল্লাহ, তারা একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি দাওয়াত দিয়েছে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত শক্তির কাছে তারা মাথা নত করেন নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আসুন আমরা ব্যাখ্যার দিকে যাই। রাগ করতেছেন নাকি? ব্যাখ্যার দিকে যাই। সেটা হলো আমার ভাইরা, এই দিন প্রতিষ্ঠান আন্দোলন করা এটা নফল নয়, এটা সুন্নত নয়, এটা ওয়াজিব নয়, এটা হলো ফরজ। জোরে বলেন কি? এটা হলো ফরজ। আমার ভাইরা, এই দিন প্রতিষ্ঠান আন্দোলন যখন আপনি করবেন বাধার সম্মুখীন হবেন, ঠিক কিনা? দিন প্রতিষ্ঠান আন্দোলন করবেন যখন বাধার সম্মুখীন হবেন, তখন আমার ভাইরা ঘটনা মনে পড়ে যায়। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 17 জন সাহাবা ইকরামদেরকে একত্রিত করলেন হযরত ওমর 17 জন সাহাবীদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে ডাক দিয়ে বললেন, এ আমার আল্লাহ রসুলের সাহাবীরা শুনে রাখুন, এই মুহূর্তে আমি হযরত ওমর তোমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তোমাদেরকে একটি আদেশ দিচ্ছি। বলে কি আদেশ? বলে এই মুহূর্তে তোমরা পারস্যের সেই সীমান্তবর্তী এলাকায় চলে যাও। পারস্যের সীমান্তবর্তী এলাকায় গিয়ে তোমরা পাহারা দাও। এই জন্য আমার ভাইরা 17 জন সাহাবীকে বাছাই করলেন। বাছাই করার পরে 17 জন সাহাবীকে সেই পারস্যের সীমান্তবর্তী এলাকার ভিতরে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, ওই দুইটা চোখ কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যাবে না। এক শ্রেণীর চোখ হলো যারা গভীর রজনীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার পরে বিগত জিন্দেগীর গুনার জন্য গভীর রজনীতে যারা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর দরবারে যারা কান্নাকাটি করে, আল্লাহর নবী বলেছেন ওই 2টা চোখ কখনো জাহান্নামের আগুনে যেতে পারে না। চিল্লায়ে বলুন একবার আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের শুরুতে নদী যেন বয়, চলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না। সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর দিন ছাড়া এই জমিনে কারো কাছে কোনো কিছু চাই না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন 2 নম্বর চোখ হলো যারা সীমান্তবর্তী পাহারা দেয়।
মুসলিম দেশের সীমান্তবর্তী এলাকায় যারা পাহারা দেয়, আল্লাহর নবী বলেছেন এই দুইটা চোখ কখনো জাহান্নামের আগুন যাবে না। আমার ভাইরা 17 জন সাহাবীকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর পাঠিয়ে দিলেন, যাও তোমরা সীমান্তবর্তী এলাকায় চলে যাও, সেখানে গিয়ে পাহারা বসাও। আমার ভাইরা সেখানেই যাওয়া হলো। এদিকে রোমের বাচ্চার গোয়েন্দারা তার কাছে রিপোর্ট দিল, রোমের বাচ্চা শুনে রাখো, 17 জন মুসলমান সাহাবী আমাদের এই সীমান্তবর্তী এলাকার ভিতরে চলে এসেছে, সুতরাং তাদেরকে কি করবেন করেন। আমার ভাইরা তাদেরকে অ্যারেস্ট করা হলো, বন্দী করা হলো, এবার নিয়ে যাওয়া হলো রোম পারস্যের বাচ্চার দরবারে। বাচ্চার সামনে বাচ্চা ডাক দিয়ে বলতেছেন একজন করে ডাক দিয়ে বলতেছে, তোমাদের নাম কি? সমস্ত সাহাবীরা একজন তাদের নামগুলো বলতে লাগলেন। বলতে বলে, এই যে সব থেকে সুন্দর একজন যুবক, বয়স হলো 17 বছর। জোরে বলেন কয় বছর? 17 বছর। সুতরাং তার কাছ থেকে তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাদের আমির কি, তোমাদের নেতা কে? জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের নেতা কি? সমস্ত সাহাবীরা বলল, ও বাচ্চা জাহাপনা শুনে রাখেন, আমাদের কোনো নেতা নাই, আমাদের আছে একজন আমির। সুবহানাল্লাহ বলেন। আমাদের আছে কি? কথা বলেন, আমাদের আছে কি? আমির না নেতা? আমির মানে নেতা। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমি হলাম এই 17 জন সাহাবীদের আমির। সুতরাং সাহাবীরা বললেন, আমাদের নেতা নাই, আমাদের আমির আছে। আমার ভাইরা, নেতা এবং আমিরের ভিতরে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা যদি সময় দেন আমি 5 মিনিটে নেতা এবং আমিরের ভিতরে পার্থক্য কি বলবো নাকি ইনশাআল্লাহ? আমির এবং নেতার ভিতরে পার্থক্য। আব্দুল্লাহ বিন হুযাফাকে কিন্তু আটক করেছেন 17 জন সাহাবী, ভুলবেন। এখান থেকে আমির এবং নেতা কাকে বলা হয় 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। আমির এবং নেতা, বিশ্বনবীজি ইন্তেকালের পরে খলিফার দায়িত্ব পেয়ে গেলেন হযরত আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দায়িত্ব পাওয়ার পরে তিনি মসজিদ নববীতে নামাজ আদায় করাচ্ছিলেন, আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ চলতেছে, দূর দেশ থেকে একটি মহিলা এসেছেন, সাথে 2টা সন্তান। জোরে বলেন কয়টা? 2টা সন্তান। আসরের নামাজ হয়ে গেল, ডাক দিয়ে বলতেছেন যে, হযরত আবু বকর, আপনি কি এই মদিনার খলিফা? বলে, হ্যাঁ আমি মদিনার খলিফা। আমি নিজে হইনি, জনগণ আমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মহিলা এবার ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর শুনে রাখুন, আল্লাহর নবী যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু আল্লাহ রসুল মারা গিয়েছে আজ থেকে 6 দিন মাত্র হলো। আল্লাহ রসুল যেদিন থেকে মারা গিয়েছে এই 6টা দিন আমার বাড়িতে সমস্যা হচ্ছে। বাড়িতে কি সমস্যা? বলে, ও আবু বকর শুনে রাখো, আমরা গরিব মানুষ। আমার স্বামী এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আমরা গরিব মানুষ। সুতরাং 2টা সন্তান আমার আছে। ওগো আবু বকর শোনো, আমাদের বাড়িতে টিউবওয়েল নাই, আমাদের বাড়িতে কুয়া নাই, সুতরাং পানির ব্যবস্থা আমাদের বাড়িতে নাই। অনেক দূর দেশ থেকে, অনেক দূর থেকে গভীর রজনীতে আমরা মা এবং মেয়ে ওই কুয়ার থেকে, অনেক দূর যে কুয়া, ওই কুয়ার থেকে পানি এনে আমরা এই কুয়ার ভিতরে রাখি এবং সারাদিন ওই পানি দিয়ে আমরা কাজকর্ম করি। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর শোনো, আল্লাহ রসুল যতদিন পর্যন্ত বেঁচে ছিল কোনো সমস্যা হয় নাই, কিন্তু তুমি যতদিন তখন এই মদিনার খলিফা হয়েছো তখন থেকে সমস্যা শুরু হয়েছে। বলে, কি সমস্যা? বলে, আমরা যখন গভীর রজনীতে পানি আনতে যাই তখনই এক শ্রেণীর মানুষ ইফটিজিং করে, যুবকেরা আমাদেরকে বিরক্ত করে, উদ্যক্ত করে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে হযরত আবু বকর ডাক দিয়ে বললেন যে, মা ঠিক আছে, তুমি বাড়িতে চলে যাও, এর সমস্যার সমাধান আমি করতেছি। আমার ভাইয়েরা, মহিলাটা এবার বাড়িতে চলে আসলেন মহিলাটা। আসার পরে আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা মজলিসের ভিতরে আপনারা যেমন ভাবে ওয়াজ শুনতেছেন, আমার ভাইরা এই সমস্ত ওয়াজগুলো শুনতেছেন এমন ভাবে ভরা মজলিসের ভিতরে হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন,
ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, এই মহিলাটা এসেছিল আমার কাছে একটি নালিশ নিয়ে, একটি আবদার নিয়ে। বলে কি আবদার? বলে এই মহিলাটার পানির সমস্যা, সুতরাং কে আছো তোমরা সর্বপ্রথম নিজ ইচ্ছায় এই মহিলাটার পানির ট্যাঙ্কির ভিতরে সবার আগেই পানির ব্যবস্থা করে দিতে পারবেন কে? আমার ভাইরা, সর্বপ্রথম একজন সাহাবী হাত তুললেন। ওই সাহাবীটার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ওমর ভাই হাতটা নামাও। এভাবে পরপর একবার, দুইবার, তিনবার যখন বলেছেন, এবার তিনবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছেন, তিনবার। আমার ভাইরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তোলার পরে হযরত আবু বকর ডাক দিয়ে বলতেন, তাহলে ঠিক আছে ভাই, কালকে রাত থেকে তাহলে তোমার কাজ শুরু হয়ে যাক। কাজ হলো ওই যে অনেক দূরে যে কুয়া, সেখান থেকে পানি নিয়ে এসে ওই বাড়ির সামনে যে ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির ভরতে হবে। আমার ভাইরা, কাজটা শুরু হয়ে গেল। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সাহাবা ইকরামরা সবাই মিলে যখন যার বাড়িতে চলে যায়, যার বাড়িতে চলে যাওয়ার পরে এবার গভীর রজনীতে যখন 11টা 12টা বেজে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমাকে তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়েছেন, কাজ দিয়েছেন, সুতরাং এই কাজটা করতে হবে। একটা পাত্র নিয়ে তিনি আস্তে আস্তে সেই মহিলাটার বাড়ির সামনে আসলেন। আসার পরে দেখতে পেলেন কে যেন গভীর রজনীতে সেই পানির ট্যাঙ্কিটা আগের থেকেই পূরণ করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মনে মনে ভাবলেন হযরত ওমর, ব্যাপারটা তো বুঝলাম না, কে আমি আসার আগেই কে এই পানির ট্যাঙ্কিটা ভরে দিল? ঠিক আছে, আজকের রজনীতে যা হয়েছে, আগামীকাল আছে। আমার ভাইরা, এবার আগামীকাল রজনীতে, আজকে উঠেছিল তার আগের দিন রাত 12টায়, আবার উঠলেন রাত 2টায়, যে এই 2টার সময় তো কোনো ব্যক্তি পানি দেওয়ার সম্ভাবনা। আমার ভাইরা, 2টার সময়, রাত 2টার সময় উঠলো। 2টার সময় ওঠার পরে আস্তে আস্তে আগের দিনের মতোই যখন তার মহিলাটার বাড়ির সামনে চলে আসলো, এবার এসে দেখতে পেল আল্লাহর বান্দা হযরত ওমর আগের দিন যেইভাবে পানির ট্যাঙ্কিটা পূরণ করে দিয়েছে, আজকে রাত 2টার সময় ওই পানির ট্যাঙ্কিটা আগের দিনের মতোই পরিপূর্ণ হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, জিকির করেন লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে হৃদয় টানে টানে, ওই নামেরই সুর শোনা যায় হয়ে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে মনে খুব? আমার ভাইরা, 2 দিন পানির ট্যাঙ্কিটা ভরা দেখলেন। 3 দিনের দিন, তৃতীয়বারের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, প্রথম দিন উঠেছিলাম রাত 10টায় 12টায়, এর পরের দিন উঠেছি রাত 2টায়, আজকে একদম শেষ রাত্রে উঠবো, দেখি কোন বেটা আমি যাওয়ার আগেই পানির ট্যাঙ্কিটা পূরণ করে দেয়। এই কথা ভেবে আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রি আর তিনি ঘুমান নাই। না ঘুমিয়ে আমার ভাইরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়েছেন। জোরে বলেন কি নামাজ? নফল নামাজ। আমার ভাইরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়েছেন আর চিন্তা ভাবনা করতেন গভীর রাত, শেষ রাত হোক। আমার ভাইরা, এবার যখন ঠিক আনুমানিক 3টা 4টা বেজে গেছে, এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপিয়ে চুপিয়ে, স্যান্ডেল নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপিয়ে চুপিয়ে আসতেছেন মহিলার বাড়ির সামনে। এসে দেখতে পায় কে যেন চাদর মুড়ি দিয়ে আমার ভাইরা পানির পাত্রখানা নিয়ে ওই মহিলার বাড়ির সামনে আসতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর চিন্তা করলেন কে রে চাদর মুড়ি দিয়ে, পিছন থেকে ডাক দিলেন, ডাক আর শুনলো না। এবার চাদর মুড়ি আলাপ
চাদর মুড়ি দিয়া যেই ব্যক্তি আসতেছেন মাজাটা নিচু করে কুজো হয়ে গেছে মাজাটা, আমার ভাইরা খপ করে আসে ধরবেন। এমন সময় ওই যে চাদর মুড়ি দিয়ে যেই সাহাবি, ওই সাহাবিটা আর মুখ দেখতে পেলেন না। আমার বন্ধুগণ, ওই সাহাবি এবার মারছে দন, একদর হযরত ওমরও দৌড়ায়, এরপরে ওই সাহাবিও দৌড়ায়, চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা হাত তোলেন, কারা কারা থাকবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা, তাকে বলা হলো তোমাদের আমিরকে, তোমাদের নেতাকে। সমস্ত সাহাবীরা বললেন, ওগো বাচ্চা শুনে রাখেন, আমাদের নেতা নাই, আমাদের আমির আছে। আমাদের আমির হলো আব্দুল্লাহ বিন হুযাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হলো, ওরে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি তো যুবক মানুষ, বিয়ে শাদী করেছো? বলে না, বিয়ে শাদী করি নাই। বলে যে না, বিয়ে শাদী করে নাই। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বলা হলো, তুমি তো বিয়ে শাদী করো নাই, তোমার একটা লম্বা ভবিষ্যৎ তোমার সামনে আছে। ওগো আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে আমি দুইটা পরামর্শ দেব এবং দুইটা অফার দেব। এই দুইটা অফার যদি তুমি মানতে পারো, তাহলে তুমি দুইটা জিনিস তোমাকে পুরস্কার দেওয়া হবে। একটাই শর্ত, সেটা হলো তুমি মুসলমান ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্মে, আমাদের ধর্মে চলে আসো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে দিন প্রতিষ্ঠার সাহাবা ইকরামরা কিভাবে করেছেন খেয়াল করেন। প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফাকে একটা প্রস্তাব দেওয়া হলো। এক নাম্বার প্রস্তাব দেওয়া হলো, সেটা আব্দুল্লাহ বিন হুযাফা, আমার যে রাজত্ব দেখতেছো, এই রাজত্বর অর্ধেক রাজত্বর মালিক তোমাকে আমি বানিয়ে দেব। দুই নাম্বার হলো, আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। প্রস্তাব, আমার ভাইয়েরা, প্রস্তাব দুইটা দেওয়া হলো। এবার আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, ও বাচ্চা জাহাফরা, শুনে রাখেন, শুধুমাত্র আপনার রাজত্ব কেন আর সুন্দরী মেয়ে কেন, ওই আকাশের চাঁদ আপনি আনতে পারবেন না। এরপরেও বলি, যদি আপনার ক্ষমতা থাকে, আকাশের চাঁদ যদি এক হাতে দেন, আকাশের চন্দ্র যদি আর এক হাতে দেন, আমি আব্দুল্লাহ বিন হুযাফা এই দিন প্রতিষ্ঠান আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরে আসবো না। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্দি করা হলো, জেলের ভিতরে ভরা হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। 20 দিন 21 দিন খাবার নাই। আমার ভাইরা, সমস্ত জায়গায় ঘোষণা দেওয়া হলো, এই 1 মাস পরে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। জোরে বলেন কয় মাস? আমার ভাইরা, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, 1 মাস পরে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। সুতরাং খাবার বন্ধ করে দাও। আমার ভাইরা, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 20 দিন 21 দিন যখন পার হয়ে গেল, এবার কিছু আমার বন্ধুগণ, ওই দেশের সরকার এবং তার এমপি মন্ত্রীরা এসে 17 জন সাহাবীর বাড়ির সামনে, 17 জন সাহাবীর রুমের সামনে যখন আসলো, এসে দেখতে পেলেন তারা একজন মরে নাই। 17 জন সাহাবীর রুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ রুমটা ভরে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান হারা হলেন না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, এ বাচ্চা জাফর, শুনে রাখেন, যতই লোভ দেখানো হোক না কেন, যতই আমাদের উপর জুলুম নির্যাতন করা হোক না কেন, আমি আব্দুল্লাহ বিন হুযাফা এবং আমার সাহাবীরা, আমার আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার বন্ধু বোনরা কখনো ঈমান থেকে এক চুল পরিমাণ সরে আসবে না। আমার বন্ধুগণ, তাই করা হলো। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে তার সামনে নিয়ে আসা হলো, আবার জেল থেকে বের করা হলো। জেল থেকে বের করে তার সামনে নিয়ে আসা হলো 17টা ড্যাগ। আবার বন্ধুগণ, বড় বড় 17টা ড্যাগ আনা হলো। এবার ড্যাগের ভিতরে তেল দেওয়া হলো। তেল যখন টকবক শুরু করে দিল তেলটা, আমার ভাইয়েরা, একজন সাহাবীকে কাপড় চুপড় খুলে নিয়ে ওই ড্যাগের সামনে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ বিন হুযাফার খুব কাছের একজন মানুষ বন্ধু, ড্যাগের সামনে নিয়ে আসা হলো। ড্যাগের সামনে নিয়ে আসার পরে
এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, একটি বার বলো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালেমা পড়ে ছেড়ে দাও, আমাদের খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো তাহলে পুরস্কার পাবে, তোমাদেরকে মুক্তি করে দেব। আমার ভাইয়েরা, ওই ডেগের সামনে ঈমানি দীপ্ত নিয়ে ঈমানদার কখনো ওই আগুন দেখে ঈমানদার কখনো আমার বন্ধুগণ টকবকে তেল থেকে ভয় পায় না। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানটা আরো বেড়ে গিয়েছে। চিৎকার মেরে বলেছেন, ও দেশের বাচ্চা শুনে রাখো, তোমরা আমাদেরকে যদি এই তেলের ভিতরে এক একজন করতে করতে 17 জন সাহাবীকে যদি এই তেলের ভিতরে দিয়ে দাও, আমরা কখনো তোমার কাছে মাথা নত করব না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই সাহাবীকে কাপড় চোপড় খুলে তেলের ভিতরে যখন দেওয়া হবে, ওই আল্লাহর বান্দা সাহাবী ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, গত রাত্রে আমি রাসূলকে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি গত রাত্রে আল্লাহর রাসূলের স্বপ্ন দেখেছি, হযরত আবু বকরের স্বপ্ন দেখেছি, হযরত ওমরের স্বপ্ন দেখেছি। তারা এসে ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবী শুনে রাখো, আমার প্রাণপ্রিয় সাহাবী শুনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, এই আমার সাহাবী শুনে রাখো, কালকে সকাল বেলায় তোমাকে তেলের ভিতরে ফেলে হত্যা করা হবে, শহীদ করা হবে। খবরদার খবরদার, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই সাহাবীকে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। তেলের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, আমার বন্ধুগণ মুহূর্তের ভিতরে তার সমস্ত কিছু একদম শেষ হয়ে গেল, শহীদ হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আব্দুল্লাহ বিন হুযাফার কান্না দেখে বাচ্চা মনে করতেছেন, মনে হয় মায়া লেগে গেছে, মনে হয় ইসলাম ধর্ম ছেড়ে দিবে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা কান্না দেখার পরে ওই বাচ্চাটা দিয়ে বললেন, তাহলে তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? বলে, আমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য কান্দি না, আমি কাঁদতেছি এই জন্য, এটা হলো আমার সবথেকে কাছের বন্ধু, কাছের মানুষ। সুতরাং এর কাছ থেকে আমরা সবাই একই সঙ্গে চলাফেরা করেছি, আমরা সবাই একই সঙ্গে উঠা বসা করেছি, চলাফেরা করেছি। ওই ব্যক্তি যদি, আমার ওই বন্ধু যদি 1 রাকাত নামাজ পড়তো, আমি আব্দুল্লাহ বিন হুযাফা 2 রাকাত নামাজ পড়তাম। ওই ব্যক্তি যদি 1 টাকা দান করতো, আমি আব্দুল্লাহ বিন হুযাফা 2 টাকা দান করতাম। ওই ব্যক্তি যদি, আমার সেই বন্ধু যদি 10 টাকা দান করতো, আমি আব্দুল্লাহ বিন হুযাফা 20 টাকা দান করতাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই সওয়াব নিয়ে পাল্টাপাল্টি হতো, কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমাকে রেখেই তিনি শাহাদাত বরণ করেছেন। আমি আব্দুল্লাহ বিন হুযাফা এখনো পর্যন্ত এই পৃথিবীর জমিনে বেঁচে আছি, এই জন্যই আমি কান্নাকাটি করে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য মুসলমান তাকে বলা হয় সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে যারা, 1 নাম্বার ঈমানদার এবং মুসলমান হবে তারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা, অনেক লম্বা কথা। ওদিকে চাদর মুড়ে দিয়ে, জানা দরকার আছে না নাই, কে চাদর মুড়ে দিয়ে পানির ট্যাঙ্কি প্রতিদিন ভরে যায়, জানবেন তো ইনশাল্লাহ? সবাই শুনবেন তো? আমার ভাই, 5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময়টা চেয়ে, 5টা মিনিট আমাকে দেন। আমার ভাইরা, আপনারা জানেন এই মসজিদটা হলো আপনাদেরই দান দিয়ে মসজিদটা চলে, ঠিক কিনা আমার বন্ধুগণ? আমি জানি আপনারা অনেক কষ্ট করে এই মসজিদটা নির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের ঐক্য আছে, আলহামদুলিল্লাহ আপনাদের ঐক্য আছে। আমি এসে দেখি তো মোটামুটি অন্যান্য সময় নামাজ আমি যে কয়েকটা নামাজ পড়ি, আপনারা দেখা যাচ্ছে যে নিয়মিতই অনেকেই নামাজ পড়েন, 1-2 কাতার নামাজের লোক, আলহামদুলিল্লাহ বলেন। এই যে ঐক্য, এই ঐক্যবদ্ধ থাকলেই আমার বন্ধুগণ জালিম শক্তি আমার ভাইরা পৃথিবীর জমিনে আর কখনো মাথা তারা দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সুদ মুক্ত, ঘুষ মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা বেহাইপনা, গুণ খুন মুক্ত বাংলাদেশ চাই, আমরা নতুন একটি সুন্দর সুন্দর সুশীল আমার বন্ধুগণ সহ্য শ্যামল একটি সোনার বাংলাদেশ চাই। কথা বলুন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশ যদি আমরা চাই, শুধুমাত্র আমরা যদি ঐক্যবদ্ধ না হই, ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর বক্তব্য হলো ঐক্যবদ্ধ হও, দিন প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধ হও, আর বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হলেই কিন্তু এই আমার বন্ধুগণ, এই যে শহীদরা রক্ত দিল, আমার বন্ধু, এটা দেওয়ার কোনো মানে হবে না। আমার বন্ধুগণ ভাইরা, 1 জালিমকে বিদায় করে দিয়েছে, শোনেন, 1 জালিমকে বিদায় করে দিয়েছে, আর 1 জালিম যদি আমাদের মাথার উপরে এসে বসে, ওটা কি সহ্য হয়? কথা কয় না, ওটা সহ্য হয়?
এই জন্য আমার ভাইরা শোনেন, সব দল দেখা শেষ, ঠিক কিনা আমার ভাইরা? সব দল দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? বাবা চালিয়েছে, দাদা চালিয়েছে, স্বামী চালিয়েছে, ভাবি চালিয়েছে, সব দল আমরা দেখেছি। আমরা দেখতে চাই সামনে আল কোরআনের বাংলাদেশ। এই পক্ষে রাজি আছে কারা কারা? বাগবাড়িয়ার মুসলমান আর একটা বার দুই হাত তুলে দেখাও তারা তারা। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, দ্বীন ইসলাম যেখানে আমরা আছি যেখানে। বিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, এক ব্যাগ টাকা জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা সবাই। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলতে কষ্ট হচ্ছে ভাই? ভালো লাগবে বলেন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আল্লামা সাইদির বাংলাদেশ, মাওলানা নিজামের বাংলাদেশ। বলেন মারহাবা। এই আল্লামা সাইদির বাংলাদেশ, মাওলানা নিজামের বাংলাদেশ, এই কাদের মোল্লার বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ। ঠিক কিনা? তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ সবাই। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহ জালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো সব ইনশাল্লাহ? আমি আজকে আপনাদের কাছে একটাই বক্তব্য, একটাই মেসেজ পৌঁছাতে চেয়েছি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আনা কিমুদ্দিন, এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমার ভাইরা, এই জন্য আসুন দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলন করবে না যারা, এক নাম্বার টাটকা মুনাফিক তারা। কথা বলুন ঠিক কিনা? তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। প্রমাণ নেন আমার ভাইরা, যদি কবুলই করতেন তাহলে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের সবকিছু কবুল করতেন। ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা খেয়াল করেন, আপনারা যে ইমামের পিছনে নামাজ পড়েন, এই ইমাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এমন গ্যারান্টি কি আপনারা কেউ দিতে পারেন নাকি? আপনারা যেই খতিবের পিছনে আমার পিছনে নামাজ পড়েন, আমি জীবনে গোপনে গোপনে কোনোদিন জিনা করি নাই, বা ইমাম সাহেব জিনা করে নাই, এই গ্যারান্টি কি আমরা দিতে পারি নাকি? আমার ভাইরা, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এমন একজন ইমামের পিছনে নামাজ পড়েছেন যার জীবনে মিথ্যা কথা নাই, যার জীবনে চরিত্রর আমার ভাইরা কালিমা নাই, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিছনে আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়েছেন। এই ইমামের পিছনে নামাজ পড়ার পরেও আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জান্নাতে না জাহান্নামী? কেন জাহান্নামী?
আল্লাহ পাক রব্বুল আলামিন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। রাফিজা খাতুন 500 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ তাআলা আমার মা বোনদের দানগুলো কবুল এবং মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। আহারে আমার মা বোনরা অনেক এসেছেন আমি জানি, আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা নাজিল করে দিলেন। সূরা তাওবার 83 84 নম্বর আয়াত কারিমা নাজিল করে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা জানি তা আপনি জানেন না। আপনার পিছনে নামাজ আদায় করেছে, আপনার সঙ্গে দাওয়াত খেয়েছে, আপনার সাথে সাথে চলেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। বলেন তো দেখি, আপনাদের এই গ্রামের ভিতরে বাগবাড়িয়ার ভিতরে 1000 বার হজ করেছেন এমন ব্যক্তি আছে? এই ইউনিয়নে কি আছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জীবনে একবার দুইবার নয়, 1000 বারের হাজি। কয় হাজার বার? 1000 বার। আমার ভাইরা, আরেকটা তথ্য দিয়ে শুনেন, আপনাদের এই বাগবাড়িয়া গ্রামের ইউনিয়নের ভিতরে একজন ব্যক্তিকে আপনি খুঁজে দেখেন তো দেখি জীবনে নিজ অর্থে 1000 মসজিদ বানিয়েছে এমন ব্যক্তি আছে? কথা বলেন। আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল আমার বন্ধুগণ একটা দুইটা মসজিদ নয়, 1000 মসজিদ বানিয়েছিল। কয় হাজার? আমরা যারা মসজিদ বানাই আর চিন্তা করি মসজিদ বানালাম আর জান্নাতে যাবে, ব্যাপারটা দিয়ে আমাকে জান্নাত কি মামুর বাড়ির মোয়া নাকি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এটা মনে করেছে নাকি ঈমান আনলাম এই কথা বললেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব? ব্যাপারটা এমন নয়। এই জান্নাত তাদেরকে দেব, এই ঈমান আনলে এই কথা বলে জান্নাত দেব, এই ব্যাপারটা এমন নয়। ঈমান আনার পরে পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 নম্বর জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে তারা। 2 হাত তুলে কথা বলুন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেদিন মারা যায়, তার সন্তান বিশ্ব নবীর কাছে সেটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো নবীজি, আপনি বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু মানুষ, এই যে আমার দিকে তাকান, বলেন তো দেখেন এখানে কয় আঙ্গুল? কথা বলেন, কয় আঙ্গুল? 3 আঙ্গুল। পাশাপাশি নাকি ফাঁকা ফাঁকা? এবার কি ফাঁকা ফাঁকা নাকি পাশাপাশি? আল্লাহ রাসূল সাহাবীদের দিকে আঙ্গুল তুলে, 3টা আঙ্গুল তুলে এভাবেই তাকিয়ে দেখতে বললেন, আর বললেন, এই আমার সাহাবীরা আমার আঙ্গুলের দিকে তাকাও, আমার আঙ্গুলের ভিতরে কি কোনো ফাঁক আছে নাকি? বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আঙ্গুল তো লাগানো। আমার নবীজি বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর মানুষ এমন থাকবে, 3 শ্রেণীর বান্দা বান্দী এমন থাকবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে এইভাবে পাশাপাশি থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অনেক লম্বা ব্যাখ্যা, কোনদিন যদি সুযোগ হয়, এ আমার বন্ধুগণ, 3 শ্রেণীর ব্যক্তি কারা কারা আল্লাহ রসুলের পাশাপাশি থাকবেন জানার দরকার আছে না নাই? আজকে আর বলবো না। আমার ভাইরা, কোনদিন যদি সুযোগ হয় আমার বন্ধুগণ বলবো, আমার বন্ধুগণ আল্লাহ নবীর পাশাপাশি কাছাকাছি থাকবে কারা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তার সন্তান এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার সাহাবী আমার বাবা মারা গিয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে একটু জানাজার নামাজটা পড়িয়ে দেন। আমার ভাইরা, নবী তো আর জানে না। হযরত জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, নবীজি, এই মুহূর্তে যদি আপনি জানাজার নামাজ আদায় করেন, আমি আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ আমি কবুল করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই আমার জিবরাইল, শোনো, তাহলে তার অপরাধ কি? সে তো আমার পিছনে নামাজ পড়েছে, সে তো জীবনে 1000 বার হজ করেছে, 1000 মসজিদ বানিয়েছে, তার অপরাধটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার একটাই অপরাধ, তার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ যাকাত সব কিছু ঠিক আছে, কিন্তু তার একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলন হোক, এই কথা যারা বিশ্বাস করে না, আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সব কথা বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক এটা যারা চায় না, ওটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 1 নাম্বার। কথা বলুন ঠিক কিনা?
আমি আপনাদের সামনে একটাই কথা বলতে চাচ্ছি, সেটা হলো, বলুন তো দেখি, আমরা যে যে দল করি না কেন, কেউ আওয়ামী লীগ করেছি, কেউ এখন বিএনপি করি, কেউ বা জামাত করি, কেউ বা চরমনাই, কেউ বা ফুরফুরা, কেউ বা খেলাফত, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু এই কুরআনুল কারীম কি এক গোষ্ঠীর নাকি? যে জামাত ইসলাম যারা করে তাদেরকে কুরআনুল কারীম, যারা বিএনপি করে তাদের ব্যাপারটা কি এমন নাকি? এই কুরআনুল কারীম সবার, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আপনারা যে যে দল করেন সমস্যা নেই, কিন্তু আপনার দলের ভিতরে দেখতে হবে আপনার নেতা নামাজি কিনা, ঠিক কিনা আমার ভাইরা? আরে দেখতে হবে আপনার নেতা নামাজি কিনা, আপনি মনে যাওয়ার পরে আপনার জানাজার নামাজ ওই নেতা পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই সমস্ত নেতা বাছাই করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সুদ, ঘুষ, এরপরে জিনা, ব্যভিচার যে সমস্ত নেতা নেত্রীরা করে তাদের সঙ্গে যাবেন, ঈমান হারা হবেন, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য জুলুম নির্যাতন বন্ধ করে দিয়ে ওই সমস্ত নেতাদের চামচামি বন্ধ করে দিয়ে আমার ভাইরা কোরআন দিয়ে যারা রাজনীতি করতে চায়, কোরআন দিয়ে সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গায় যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই সমস্ত মানুষের হাতে আমার সোনার বাংলাদেশ দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই জন্য আরেকটা বার দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও, এই কুরআনুল কারীমের রাজ বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চাও দুই হাত তুলে শেষবারের মতো আমার আল্লাহকে দেখাও। আল্লাহ